সমাজে এখন কি হাওয়া বইতেছে ভাই, বড় লোকের বেটিরা এখন নাচে, রিক্সাওয়ালারা রিক্সা চালাতে চালাতে মোবাইলে দেখে। কথা কনা? হায় 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 হায়। আপনাদের পাটা বুকার লোকে অনেকবার কছি আমাকে দ্বিতীয় বক্তা দাওয়াত দিয়েন না, খালি লোক জোরে লিবে এরপরে আমাকে নামে দিবে আর ওয়াজ করা হয় না। কথা বাস্তব কিনা? খুব কষ্ট লাগে, এইটা করা যাবে না। আরে বউ তোর কথা শোনে না, বউ কথা শুনবেই না, কারণ বউ তো কোরআন মতো চলে না। কথা কয় না কেন? বউ কথা শোনে না, বউ এখন মোবাইলে পড়ে থাকে। দুনিয়াতে কি দেখা যায় বাবা? আহারে, বাচ্চা ভাত খাচ্ছে না চেরা খাচ্ছে না মাটি খাচ্ছে, মোবাইল টিপার তালত কিছু দেখে না। আরো বলেন না কেন? মোবাইল আগে, মোবাইল আগে, বউ আর বাচ্চা সংসার আর কোনো দরকার নাই। কথা বলেন ঠিক এরা? ওই বেটি জল দিয়ে শান্তি। আরে কথা কয় না, হবে জোরে কন। এই যে লালন শাহ মাজারে গেছিলাম কিছুদিন আগে, মেলা হলো না? আরে কথা কয় না? তো মেলায় যায়, হাই আকাশে বাতাসে সব জায়গায় খালি একটা গন্ধ, গাঞ্জার গন্ধ। কিসের গন্ধ? হায় হায়, গন্ধেই তো আমার নিশা হয়ে গেছে। হুজুর আপনি ওই জায়গায়? আরে মেয়ে যাবো না মানে? দেখতে হবে না? সব জায়গায় তো ভণ্ডামি চলতেছে, শিখতে হবে কিনে করে কেমনে করে। এখন ভাই ওই জায়গায় এক পাগলের সাথে আমি কথা বললাম, পাগলের যাই পরিচয় দিলাম, যাই বলবেন ভাই আমি একটা হুজুর মানুষ, না মেলাটা দেখতে আসি, না বসমো এটাই। তোকে তুমি হুজুর হও আর ঠুজুর হও বলে দেখার বিষয় নেই, তুমি প্রধানমন্ত্রী হও, তুমি গাঞ্জা খেলে বসো। মানে গাঞ্জা না খেলে ওই জায়গায় বসা যাবে। বাস্তব কথা বলতেছি কিন্তু। আমি কই কয় কি রে? আর এক সাধু কয় ওর পাশে কিছু লোকজন, বিভিন্ন লোকজন এসে বসে গেছে। আরে মিয়া আপনি আমরা কয়জন? ওটা তো এক চালির লোক, এতগুলো লোক ওর এক চালির লোক। এই যে গাঞ্জা খাচ্ছে ওর মধ্যে একজন পীর সাহেব, মানে বড় পীর তো বলা যাবে না, বড় দাড়িওয়ালা একটা ব্যক্তি, মুরব্বী, সেতারা হাতে, একতারা হাতে, ওই করছে এই ম্যাজিস্ট্রেট ডিসি কেন আমা করে গাঞ্জা ধরবে? এই গাঞ্জা হালাল, এই গাঞ্জা আল্লাহ দিছে, গাছর থেকে হয়, আমা করে কেন চুরি করে খাওয়া লাগবে? এদেরকে মারেই সোজা করা লাগবে। ফেন্সিডিল হারাম, বড়ি হারাম, এটা তৈরি হয়, আর এটা তো আল্লাহ দিছে, গাছ হচ্ছে, এটা হারাম হবে কে? এই কথা কর না কে? আমি বললাম গাঞ্জা খায় কি হবে? সিদ্ধি খায় সিদ্ধি অর্জন করা যায়। সিদ্ধি কি বোঝা লাগবে কিনা? এদের কাছে যাবেন আপনি, ইসলাম কুলাবে না। কথা কয় না ভাই? বাস্তব কিনা বলেন? আমার ভাইয়েরা, এই লালনের কোন জাত নাই, লালনের কোন ভেদাভেদ নাই, কিন্তু লালনের ভক্ত আছে না নাই? বলেন তারা কি জান্নাতে যাবে? কথা কয় না? জান্নাতে যাবে? লালনের ভক্তরা জান্নাতে যাবে না। আই ক্যান চ্যালেঞ্জ সারা জীবনের জন্য, যদি তারা আল্লাহর কোরআন সত্য হয়, চ্যালেঞ্জ করে বললাম 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ ছড়ে দিলাম, একমাত্র কোরআন ছাড়া কোন দল সঠিক নয়। যেই দল কোরআনের উপরে আছে ওই দলটাই হলো একমাত্র সহি সঠিক। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন লাগায় কার কপালে? আরে বুড়া পর্যন্ত পরকিয়া করে। কথা কও, কি যুগ গেল বারে? বুড়াও পরকিয়া কেরে? তোর তো সব শেষ, তুই পরকিয়া করিস কে? এখনকার মেয়েরা আবার কয় যে সুগার ডেডি ভাল লাগে, টাকা আছে বিয়ে হচ্ছে, কয়েকদিন পর মরতেছে, ওই টাকা নিয়ে আবার আরেক জায়গায় বিয়ে হচ্ছে। কথা কয় না কেন? হায় হায় হায়, এমন জামানা আসলো যে নিজের শ্বশুরের কাছে বেটার বউ নিরাপদ লয়। নাউজুবিল্লাহ বলবেন না? কি আমি মিথ্যা কথা করছি? কি ভাই মিথ্যা কথা করছি? তাহলে এইটার কারণ কি বলেন তো? আজকে একটা যুবকরা এলা তো কয় পাবে না, যেটা যুবক এই 17, 18, 22 বছর পর্যন্ত সেটা কয় পারবে না। 22-এর পর যাদের বয়স, বলেন তো, আগে প্রত্যেকের বাড়ি একটা বাধ্য, মানে বাধ্য একদম মানে রাখতেই হবে, সেটা কোরআন শরীফ থাকতো কিনা? আরো কথা কয় না?
থাকতো না? আমরা তো বাধ্যতামূলক দেখছি, ছিল কি জন্য আমরা দেখছি, আমরা বিভিন্ন জায়গায় কোরআন খতম করতে যেতাম, বুঝছেন? বাপ মলি তো হুজুরে ঘরে ডাকে, এর আগে ডাকে না। এর আগে হুজুর খারাপ, বাপ মরার পর ওই বাড়ির যেন ভূত না আসে 40 দিনের মধ্যে কোরআন শরীফ পড়া লাগবে, এই জন্য হুজুরে ঘরে ডাকে। এ হুজুর যায় কি কোরআন পড়ে? আরে কথা কয় নাকি? হুজুরে যায় কি কোরআন পড়ে? ওরা খালি গল্প করে, আর কই খাওয়া কখন দিবে, কথা কয় না? বলেন না কেন? আমি নিজেও কত মিশা কথা করছি তখন ছাত্র জীবনে। কি পড়লু রে, কি পড়লু, কি পড়ছে, তুমি কটা পড়েছিস, কয় পারা পড়েছিস? 5 পারা পড়েছি, 5 পাতাও পড়িনি। আরে কথা কয় না? বুঝি না আমি, হুজুরের দোষ এলা সব, আমার দোষ নাকি? হুজুর লেগেছে গা আমার, আমি তো তখন ছাত্র। হায় 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 হায়, ঠাকুররা মারে খাসে হিন্দু ঘরক, আর এই হুজুররা মারে খাসে মুসলমানে ঘরক। তাবিজের বন্ধু ব্যবসা করে বারে, সব হুজুরক বলতেছি না, আছে না নাই? কেন হুজুররা জানে না তাবিজ হারাম? জানে না? তারপরে তাবিজের বিক্রি করে কেন? এই বিবেক জাগ্রত করেন। এই যে এখানে আসছি, এখানে আমি ইমরান আসছি, চুক্তি করে আসি নাই। আপনারা যা দিবেন ওইটা আমার জন্য জায়েজ। আরে কথা কন না কেন? জায়েজ কিনা? বিষ্ণুপুর বাজার মসজিদে ইমামতি করি, একদিনও বলিনি আমাকে 10টা টাকা দিতে হবে। তারা মাসে আমাকে হাতের মধ্যে না হাতিয়া চিপে দেয়। আমি যখন না কম হয় মুখ দিয়ে কই না, খালি কই থাকবো না, কিছু কই না, খালি কই থাকবো না। সভাপতি কই কি সমস্যা? না অমুক মসজিদে আমাকে না বেশি দিবার আছে, কটা হামরাই দেবো, সমস্যা কে? কত কয় না কে রে? আরে ভালো কামলার কি কাম খোঁজা লাগে? হ্যাঁ, আপনাদের এলাকা কিছু কিছু কামলা আছে না ভাই? এখন বলবেন হুজুর কোরআনের মঞ্চে এগুলা বলতেছেন কেন? এটাই হলো মানুষের হেদায়েত, তো এগুলা থেকে। রাষ্ট্র জীবন, অর্থনীতি, পেট নীতি, রাজনীতি, শিক্ষানীতি, এমনকি স্বামী স্ত্রীর মহব্বত, এর মধ্যেও ইসলাম আছে না নাই? কেরে মিয়া, তুমি সারাদিন তোমার বউ সময় দাও না, তোমার বউ পরকিয়া করবে না, করবে কে? হ্যাঁ, তুমি বউ কাটা এত 17 ইঞ্চি একটা মোবাইল নিয়ে দিছিন, আর তুমি বাড়ে দেয় রাত 12টা 1টা পর্যন্ত বাড়ি ঢোকিন না, তো তোমার বউয়ের কি কিছুই নেই? আবার কথা কয় না, হাসে গা? এই যদি এই কোরআন দ্বারা যদি স্বামী স্ত্রীর মহব্বত হতো, পরকিয়া করার সুযোগ আছে? আরো জোরে কর না কেন? স্বামী প্রতিদিন পায়ের নিজের পানি এনে পাও ধুয়ে দিবে, যদি কোরআন দিয়া ওই পরিবারটা চলে। যদি না চলে, আপনি করে জুতা হামার গাল। তুমি বিড়ি খায় আসিন, তোমার বউয়ের মুখের দিকে মুখ লাগালে তোমার বউ তো বুম পাটার মতো গন্ধ করবেন নাকি? গন্ধ সিস্টেম আছে তো ভাই। বিড়ি খুঁড়ে মুখ গন্ধায়, এটি কি পাঠার চেয়েও বেশি গন্ধায়? আরে কথা কয় না? জোরে বলা লাগবে, খারাপ লাগতেছে। শুধু কি তাই? নিজের শরীরের যত্ন নেয় না। কোরআন কি বলছে, ইসলাম কি বলছে? এই শোনেন শোনেন, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা কি? আজরা কোন পাও তোমার ফাটে গেছে, তুমি পাও ধরেন না। এই ফাটা পাওলে পৌষ মাসত যদি এখন তোমার বউয়ের সাথে শুতেন, এখন তোমার বউ যে ফাটা পায়ের যদি এখন ঘষণ লাগে, তোমাকে থুবে? লেপের তলে থুবে না? পাশত লাগতে পারে তো খারাপ দিয়ে তোমাকে নামে দিবে। এখন বলেন, যদি অজু করেন পাও ফাটার চান্স আছে? আরে কথা কয় না? ফাটলে ফাটুক, কিন্তু ওটা সিলসিলা ফাটা হবে, ধার থাকবে না। কথা কয় না কে? আহা, এর নাম হলো ইসলাম। ইসলাম মানলে পরিপূর্ণ মানতে হবে, না মানলে মানার দরকার নাই। আগে টাইট করা লাগবে, নিজের সোজা হওয়া লাগবে, তারপর সব জায়গায় উচ্চ কণ্ঠে বীরের মতো, ওমরের মতো কথা কওয়া লাগবে। যে ইমাম কবে না তুমি এখানে হক কথা বলতে পারবে না, তুমি আমার নেতা হতে পারো না, তুমি এখান থেকে এই মুহূর্তে রিজাইন দিয়ে চলে যাবা, তোমার মতো নেতা আমার দরকার নাই। হক কথা বললে ইমামতি করবা, না বললে তোমার ইমামতি করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি সুদারুর বাড়ি তো খাবা, ঘুষারুর বাড়ি তো খাবো, সব বাড়িতে খাবো, মিলাদও পড়াবো, আবার থাকে থাকে মিলাদ পড়া জায়েজও নাই।
পাইছু কি রে তুই রে? হ্যাঁ পাইছু কি তুই? আমি এক জায়গায় একটা উদাহরণ দেই ভাই, কষ্ট নিয়ে না, অনেক হুজুর আছেন আমার উপর রাগ করতেছেন, করলে কিছু করার নাই, কিন্তু এটা সত্য কথা। আমি এক জায়গায় বলছিলাম, বলেন তো ভালো করে বলেন, কষ্টে কথাগুলো বলতেছি। এই বাংলাদেশে 4 তরিকা আছে, আছে না নাই? আছে না? 4 প্রকার মানুষ আছে, আছে না? সব ঠিক আছে, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে বাবাজি, ভালো করে শোনেন। এই যে আমাদের আপনাদের 5 বিবির উপর দিয়ে যে হুজুর ট্রেনের টিকিট কাটে আছে, এই ট্রেনের বগি যদি চকচকা হয় আর ইঞ্জিন যদি নষ্ট হয়, বলেন ওই বগির দাম আছে? বুঝে শুনে কল লাগবে, আছে? আর বগি যদি ভাঙ্গা চূড়া হয় আর যদি ইঞ্জিন টাইট হয়, ওর পাছা খুলে গেলে উলিয়ে যাবে, ছিঁচড়ে নিয়ে যাবে, কথা কয় না কে? যাবে কি না? ইমাম যদি ভালো হয়, ইমাম যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুসল্লিও 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর ইমাম যদি নামাজ না পড়ে, ওই মসজিদের মুসল্লিরাও নামাজি হবে না। আপনি কবা আছেন যে হুজুর খালি হুজুররা, আরে মিয়া হুজুররা কি, এই হুজুরদের লেবাস ধরে খ্রিস্টানরা আজকে ইমামতি করতেছে, কথা কয় না কেন? ও আল্লাহ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। এই জামানার ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া তারা মাথায় লাগায় ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। কথা বলেন ঠিক কিনা? হায় হায় সমাজ রে, বউ দিয়ে মানুষ ব্যবসা করছে, করছে না? ফেসবুকের মধ্যে হায় হায়, ওই রাজশাহীর কটা আছে, রাজশাহীর কটা আছে, এরা মানুষের ঈমান নষ্ট করতেছে। এদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনা দরকার। স্বাধীন দেশে বউকে উলঙ্গ করে আর 10 জনের বউকে তুমি উলঙ্গ করার উৎসাহিত করতে পারো না, এইটা তোমার অধিকার নয়। এই বাংলাদেশ ইসলামী ওলাদের দেশ, কোরআনের দেশ, মুসলিমের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশে কোনো অন্যায় চলবে। এই যুবকেরা গুলাও তো দেয়, এই যুবকগুলাও তো দেয় 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা। আমাদের সমাজে যে যুবকগুলো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ও বন্ধুরে, ওই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বেশি হয় যাদের স্বামীর চেয়ে বউয়ের বয়স বেশি হয়। হিন্দুরা তো খালি কচি কচি বিয়ে করবে রে। দাদা বাবুর বয়স হলো 40, ওই বউ বিয়ে করে 22। এ কথা কয় না কে? ওরা মুসলমানের বিপরীত, ওরা মুসলমানের। সে বলে আমি কইনি যে আপনারা খালি বুড়ি বুড়ি বিয়ে করেন, তা কইনি, কিন্তু কাউকে খোটা দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। খবরদার, একটা মেয়ে সব ছেড়ে, তার বাবার বাড়ির আল্লাহ ছেড়ে আপনার কাছে চলে আসে, কিসের জন্য আসে ভাই? 4টা ভাতের লোভে? ভাত নাই, ওর বাপের বাড়ির ভাত নাই। আর কথা কয় না? হ্যাঁ যুবক, কার মেয়ের সাথে প্রেম করিস রে? তুই কি বাপ হবু না? তোর বেটি হবে না? তোর বেটি গিয়ে যখন 5 মিনিট পার্কত ঘুরবে, তোর তাকে কেঙ্গা লাগবে রে। ইস আল্লাহ, তুমি হেদায়েত দাও, হেদায়েত দাও, এ জাতি আর বাঁচতে পারে না, কথা বলেন ঠিক কিনা? জাতির পোকা ধরে গেছে। গত বছরে তো 2024-এর ওয়াজ আমার, একটা ছেলের 3টা গার্লফ্রেন্ড আর একটা মেয়ের 10টা গার্লফ্রেন্ড, আছে না নাই? বয়ফ্রেন্ড আছে না নাই? কথা কন না কেন ভাইরা আমার? এইবার বাসর ঘরত যাইয়া স্বামী গান গয়, আমি জীবনে বড় সুখী রে, তুমি আমার 3 নাম্বার বউ রে। স্বামী বাসর ঘরত গান করছে, আমি জীবনে
বড় সুখী রে, তুমি আমার 3 নাম্বার বহু রে। মানে কসে যে মই শালা তো ফুল পাত্র করে বিয়া করিস, তুই তো ফাঁদত পড়ে গেল, কারণ তুই মোর 3 নাম্বার বউ। বউ এখন গান গায়, আমি আমার জীবনে সুখী রে, তুমি আমার 7 নাম্বার স্বামী রে। কথা কর, কথা কর, বাস্তব কিনা? কেউ কাউকে ঠকাতে গিয়া জিততে পারে না, ঠকতেই হয়, ঠকতেই হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বউকে একদিন আমি কছি, তুমি এটা আমাকে ওয়াজ শোনাও। কি ওয়াজ শোনামো? আমি তো আগে জানলে হুজুরক দিয়ে বিয়েই হন না। আমার বউ আমাকে নিতে করছে যে আমি যদি জানতাম আগে তাহলে হুজুরক দিয়ে বিয়া। সমস্যা কি? হুজুররা তোমাকে কি করলো? না, হুজুররা কি করলে এটা তোমাকে কোয়া যাবে না। তা আমি এখন বললাম যে বউ, তাহলে তোমার থেকে আমি এটা অনুমতি নিবার চাচ্ছি। ও কি অনুমতি? কও তো বিয়া করা করা জায়েজ করা। বউ কষে 4টা। তখন তুমি হচ্ছেন করা এটা আমার বাকি করা 3টা। এর মধ্যে যে আরো ফতুয়া আছে হুজুর, সেটা কি তুমি জানেন? আমি বলছি কি ফতুয়া? বড় বউয়ের অনুমতি লাগবে, আবার বড় বউয়ের ধন সম্পদে ভরে দেওয়া লাগবে। তুমি আমাকে 2টা বাড়ি করে দাও, তারপর তুমি 6টা বিয়ে করো। তাহলে কি স্বার্থ না? কথা কয় না? একটু বড় লোক রাজবাড়ি ছিল না, রাজার বাড়ির বাইজি দিয়ে নাচানাচি করে গান হতো, হতো না ভাই? ওটা কে নাচতো কন্ত? গরিবের মেয়েরা। হ্যাঁ, সমাজে এখন কি হাওয়া বইতেছে ভাই! বড় লোকের বেটিরা এখন নাচে, রিক্সাওয়ালারা রিক্সা চালাতে চালাতে মোবাইলে দেখে। কথা কয় না? হায় 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 হায়। ইসলাম নিয়ে কথা হবে এখানে আজকে। ওয়াজ হবে, ওয়াজ হবে না ওয়াশ হবে? ওয়াজ না ওয়াশ, ব্র্যান্ড ওয়াশ হবে। এটা তো ক্লাস, এটা কি ক্লাস। আল্লাহ যদি হেদায়েত দেয় কপাল খুলে যাবে। ভাইরা আমার, আল্লাহর ওলিরা কেন আসছিলেন এই জামানায় বলেন তো? আল্লাহর ওলিরা শুধু একটা কারণে এসেছিল, যে মানুষগুলোকে অন্ধকার থেকে দূর করে আলোর পথ দেখানোর জন্য। কথা বলেন ঠিকই না? না অন্য কোনো ধান্দা ছিল? তাহলে এই পাড়ার আমি এসে শুনলাম ছোট 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 বাচ্চাগুলা কোরআনের ময়দান সাজালো। আপনারা কোন আক্কেলে বাড়িতে বসে আছেন বারে? আমার তো বিবেকে কুলাচ্ছে না। হ্যাঁ, হায় 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 হায়। সেটা আবার মূলে বলে জানাজা দিবার যায় কয়া লাগে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আহা কি ফুটানি! আগে হুজুরে করে বাটাম ফাটানো লাগবে। আরে হুজুর রাতরা সব জনের জানাজা করিস কে রে? বেয়াদুবেরা। যাই জিঙ্কা তাক ছিঙ্কা করে থুয়ে লাগবে। থাক, এ মুরব্বী একটা কথা কছে, টাকা ফেলে হুজুরেরা সেই দিকে চলে যায়। কথা বাস্তব। আরে ভাই, হিল্লা বিয়াও দেওয়া লাগে না, টাকা হলে ওটাও জায়েজ হয় বর্তমানে। তো এই জন্য আমি আপনাদের সামনে, যেহেতু সময় কম, 10টা পর্যন্ত আলোচনা করবো, 9টা বাজে গেছে। তো একটু মেহরবানি করে আমার সাথে তালে তাল মিলান যাবে না? হ্যাঁ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ
দালান ঘর আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل شفيعنا আলহামদুলিল্লাহ। পাটাবুকা জয়পুরহাট জেলা পাঁচবিবি থানার অন্তর্গত মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয় অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি নূর মোহাম্মদ সরকার, সেক্রেটারি পাটাবুকা দরগাতলি জামে মসজিদ, সেই সাথে সাথে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ শাহ আলম সিদ্দিকী নাটোরি, সহকারী সুপার পিরুল ইসলামিয়া মাদ্রাসা নাটোর, এবং আজকের এই মাহফিলে কিছুক্ষণ আগে তাকরির পেশ করলেন আপনাদের পাঁচবিবি উপজেলার মডেল মসজিদের ইমাম আমার বন্ধুবর জনাব মাওলানা মোহাম্মদ বুরহান উদ্দিন সাহেব। সুন্দর কথা বলেছেন, আল্লাহ পাক তাকে আরও সুশৃঙ্খলভাবে ভালো কিছু বলার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলের যিনি সঞ্চালনায় এবং মাহফিল পরিচালনায় আছেন আমার অত্যন্ত স্নেহস্পদ আমার দিনী ভাই, আমার সহকর্মী, আমার শ্রদ্ধাভাজন জনাব হজরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, অনার্স মাস্টার্স আল কোরআন ইসলাম স্টাডিজ, আপনাদের এলাকার কৃতি সন্তান। সেই সাথে সাথে অত্র এলাকার মুসল্লিগণ, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা সবাই মিলে এক আল্লাহর গোলাম হয়ে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আবারও সবাই শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। হয় নাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতামান নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, দুজাহানের বাদশাহ জনাব মুহাম্মদ রাসূল, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আরো জোরে বলেন ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সময় খুব ছোট আয়াত নিয়েছি মাত্র দুইটা, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিন এর অর্থ আমরা কেউ কথা কয় না জানি। আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। বলেন তো এই কোরআনের মধ্যে হেকমা আছে না নাই? আরো জোরে বলেন। সমস্ত হাকিম কাকে বলে? মিডিয়াতে ওয়াজগুলো যাচ্ছে, ভালো করে শোনেন। হাকিম কাকে বলে? হাকিম তাকে বলে ওই সমস্ত ডাক্তার কবিরাজ যারা মানব দেহের রোগ সংস্কার করে। কথা বলেন না কেন? ইমানের রোগ সংস্কার যদি কেউ করতে চায় তাহলে তার একমাত্র কোরআন লাগবে। কোরআন ছাড়া করা সম্ভব নয়। এই জন্য এই কোরআন নিয়ে আমি আলোচনা করব, এই দুটি আয়াতের উপরে কথা বলবো। নতুন আঙ্গিকে 2025 সালে আপনাদেরকে একটি নতুন কথা শোনানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেখ, সবাই বলেন আমিন। আরো জোরে এখন আমিন। আরে ভাই, ভাব এমন একটা দেখান যে আমরা বিশাল কিছু। কথা বলেন না কেন? বডি দেখেও সম্মান হয়, বডি দেখে সম্মান হয় না? আমিও দেখছি অনেক জায়গায় হুমরা সোমরা আমার মতো বডি হলে যদি খালি চুপ করে থাকা যায়, কথা যদি না কন, মানুষ কিন্তু ততক্ষণ পর্যন্ত ভয়ে থাকে যতক্ষণ না কথা বের হয়। কথা বের হওয়ার পর বোঝা যায় যে না, এই লোকটা কোন দরের। কথা কন না কে? আর আপনি যদি চুপ করে থাকেন খালি শোনেন, ডিসিও ভয় করবে কি বেন কয়। কথা কয় না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন।
একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই মাহফিলকে অবশ্যই আজকে কবুল করবে, এটা আমাদের বিশ্বাস। আপনাদের পাটাবুকার লোকে অনেকবার কছি আমাকে দ্বিতীয় বক্তা দাওয়াত দিয়েন না, খালি লোক জোরে নিবে, এরপরে আমাকে নামে দিবে, আর ওয়াজ করা হয় না। কথা বাস্তব কিনা? খুব কষ্ট লাগে, এইটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবরেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি আপনাকে বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় পাঠা দিলাম। নবীজি, কোনো মানুষ যদি আপনার কাছে ডাইভার্ট হয়ে যায়, কোনো মানুষ যদি কোরআনের কাছে ডাইভার্ট হয়ে যায়, ও নবী গো, কোনো মানুষ যদি কোরআনকে মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, নবী গো, আপনি আমার পক্ষ থেকে ওয়াজ করে দেন, ওই মানুষগুলো জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল ঘুমায় আসে সোনার মদিনায়, হায় হায়। ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল ঘুমায় আসেন সোনার মদিনায়। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সময় অনেক কম, আমার দিকে লক্ষ্য করেন এ বাবারা, পাটাবুকের ভাইয়ের আমার। আমি যেখানে যাই যুবকদেরকে লক্ষ্য করে কথা বলি, বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন এই কোরআনের মধ্যে, ইয়াসিন মানে আমরা এই অর্থ জানি না। আল্লাহ পরের আয়াতে বলতেছেন এই কোরআনটা হলো প্রজ্ঞাময়, এই কোরআনটা হলো হিকমত, এই কোরআনটা হচ্ছে এমন একটা বিষয়, এই কোরআনের মধ্যে এমন কোনো ডিকশনারি নাই, এই কোরআনের মধ্যে এমন কোনো ঔষধ নাই, এই কোরআনের মধ্যে এমন কোনো সাবজেক্ট নেই যে আপনি আমি পাবো না। বন্ধুরে, স্বামী স্ত্রীর কিরকম সম্পর্ক হওয়া দরকার বলেন তো বাবা, কোরআনের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মায়ের সাথে সন্তানের কি সম্পর্ক হওয়া দরকার এটাও কোরআনের মধ্যে আছে। দুনিয়াতে কিভাবে চলবেন সবকিছু কোরআনের মধ্যে আছে। এই জন্যই তো আল্লাহ সুসংবাদ দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে বউ তোর কথা শুনে না, বউ কথা শুনবেই না, কারণ বউ তো কোরআন মতো চলে না। কথা কয় না কেন? বউ কথা শোনে না, বউ এখন মোবাইলে পড়ে থাকে। দুনিয়াতে কি দেখা যায় বাবা? আহারে, বাচ্চা ভাত খাচ্ছে না, চেরা খাচ্ছে না, মাটি খাচ্ছে, মোবাইল টিপার তালত কিছু দেখেন। আরো বলেন না কেন? মোবাইল আগে, মোবাইল আগে, বউ আর বাচ্চা সংসার আর কোনো দরকার নাই। কথা বলেন ঠিক এরা? ওই বেটি চল দিয়ে শান্তি। আরে কথা কয় না, হবে জোরে কোন? আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ মুক্তির পথ যদি পেতে চান তাহলে কোরআনের সাথে থাকা লাগবে। বলেন তো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কলিজার টুকরা নবী খাদিজাকে একদিন ডাক দিয়ে বলতেছেন, খাদিজা রে, তোমার মতো সুন্দরী বউ আমার কপালে জুটে গেছে, আমি এত সুন্দর বউ পাবো কোনোদিন ভাবিনি। খাদিজার তোমার মতো এত সুন্দর রমণী পাবো কোনোদিন ভাবিনি। এইবার খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, নবী গো, আপনি আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো এমনিতে আপনাকে পাই নাই, আপনাকে পাওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করা লাগছে। আমি তো এমনি আপনাকে পাই নাই, আমি আপনাকে পাওয়ার জন্য আমার অনেক কষ্ট করা। নবী আমার ডাকতে বলে, কি বলো খাদিজা? নবী বলে, ও খাদিজা, তুমি সব কি বলো? তুমি হলো ধনাঢ্য মানুষ, তোমার সম্পদের নাই শেষ,
তোমাকে বিবাহ করার জন্য আবু জেহেল ছিল আউলা বেশ, মানে পাগল ছিল আবু জেহেল তোমারে বিয়ে করবে। এইবার খাদিজা ডাক দিয়ে বলেন, নবী গো, বিয়ে করতে চাইলেই তো বিয়ে করা যায় না, কারণ আপনাকে আমার পছন্দ লেগেছে সেই দিন যেই দিন আমি আপনাকে দেখেছি ওই গাছের নিচে। কোন গাছ? খেজুরের গাছ। আল্লাহু আকবার বল। শুনবেন না? শোনা লাগবে না? এখন বলেন, শোনা পরে এই ইউটিউবগুলো না বন্ধ করেন, মিথ্যা না, আমার না ক্যারিশমা আছে ভাই, পরে আবার টাকা দিবে না, বন্ধ করেন। বোঝেন নাই? আমার ওয়াজ কতক্ষণ হবে আমি জানি না, কিন্তু এখানে এসে আমি যে জিনিসটা শুনলাম খুব কষ্ট পাইছি আমি। ছোট ছোট বাচ্চারা এই ওয়াজ মাহফিলের ইন্তজাম করছে, বোঝেন না আপনারা? এই মাহফিলের ইন্তজাম করতে গিয়া তাদের খরচ হয়েছে না হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে না হয়েছে? তা এখন আমি আপনাদের একমুখা করতে, সুবহানাল্লাহ। ইতিম নবী, দয়াল নবীকে আমার বন্ধুগণ তার চাচা এত ভালোবাসতেন না। এইবার এই চাচা ডাকতে বলতেছেন, না ভাতিজা, চলো চলো, তোমাকে নিয়ে আমি আমার খাদিজার কাছে যেতে চাই, কারণ তুমি বড় হয়েছ, তোমার একটা দায়িত্ব নেওয়ার জন্য একটা লোক দরকার, তুমি কাজ করে খাবা, তোমার কাজ করা দরকার। নবী আমার খাদিজার বাড়িতে গিয়া যখন খাদিজাকে বললেন, ও মা খাদিজা রে, এই বাড়িতে একজন মানুষ এসেছে, তুমি কি তার একটু কাজে নিবা? খাদিজা বললেন, কে সে? কুরাইশ বংশের ছেলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুজনের বাদশা এই মুহাম্মদ ওই বাড়িতে যখন কাজ করতে গেলেন রে বাবা, এইবার কাজ করতে গিয়া যখন খাদিজা বললেন, না আমাদের এখানে কোনো কাজের সিস্টেম চালু নাই, আমরা কোনো লোক নিতে পারবো না, কারণ আমার বাড়িতে অলরেডি লোক আছে, প্রত্যেকটা দফায় দফায় মানুষ আছে, আমি আর নতুন করে কোনো কর্মচারী রাখবো না। খাদিজা অনেক চিন্তা করলেন, অনেক ভেবে নবীর সাথে তখনও খাদিজার দেখা হয় নাই। খাদিজা বলে দিলেন, ঠিক আছে, যেহেতু আপনি এই কুরাইশ বংশের একজন প্রবীণ মানুষ বলছেন, একজন ভালো মানুষ বলছেন, আমি আপনার অনুমতি দিয়ে দিলাম, আপনি আমার ভাতিজাকে আমার অমুক রাখালের সাথে আপনি কয়েকদিন ইন্টারভিউ দেওয়ার জন্য দিয়ে দেন, ইন্টার্নি করার জন্য দিয়ে দেন। এইবার ওই রাখালের সঙ্গে যখন দেওয়া হলো, নবীজি আমার কতকগুলো ছাগল নিয়ে ওই রাখালের সাথে গেলেন খেজুর বাগানে। বন্ধুগণ, ওই জায়গায় খেজুর বাগানে নবী আমার গেলেন। কতগুলা কিতাবের মধ্যে এসেছে, সিরাতে রাসূলের মধ্যে লেখা আছে, আমার নবীজি সেই দিন 40 খানা ছাগল নিয়ে গেছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। 40 খানা ছাগল নিয়ে নবীজি আমার চলে গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে নবীর একটু ক্লান্তি ক্লান্তি ভাব এসেছে, কারণ নবীজি তো ছোট মানুষ, তখন বয়স ছিল তার 14 থেকে 15 বছর। যুবক তত্ত্বদা, এই যুবকটা যখন রাখাল হয়ে ওই জায়গায় গেলেন রে বন্ধু, যাওয়ার পরে তার রোদ একটু বাতাস, হালকা বাতাস, এই বাতাসের কারণে নবীজি আমার সেখানে একটু ঘুম ধরে গেল। নবী ঘুমায় গেলেন, আর চতুর্দিক দিয়া ওই 40টা ছাগল ঘাস খাওয়া শুরু করে দিল। হঠাৎ করে নবীজির ওই 40টা ছাগলকে দেখে বন থেকে, জঙ্গল থেকে পশু পাখিরা চলে আসলেন। অনেক হিংস্র জানোয়ারগুলো এসে ওই 40টা প্রাণীকে পাহারা দেওয়া শুরু করে দিলে। নবীজি আমার এই 40টা ছাগল নিয়ে ঘুমাই। নবীর আমার শত্রু হলো তার ওই যে বন্ধু, যার সাথে ইন্টার্নি করবে। চিন্তা করেন, গভীর মনোযোগ হন। একজনের সাথে এসেছে, সেই হলো নবীদের শত্রু। মানে এটার থেকে বোঝা যায় যে যে কর্ম করে সেই কর্মের শত্রু হলো সেই কর্মেরই লোক। কথা কয় না কেন? হুজুরের শত্রু। আরো জোরে, ভয় লাগে নাকি? হুজুরের শত্রু, বক্তার শত্রু, কৃষকের শত্রু। আরে তোর বাগুনের গাছ কেমন ভালো হয়েছে রে, কি ওষুধ দিছো কত? ওই কাছে থাম শালা, তো কোমরে তোর যদি বাগুন ভালো হয় তো তুই বেশি দামে বেচবো। থাম থাম কসম, অত তারা ওষুধের নাম কয়। কথা কয় না কেন? দেওয়ার মালিক কে? আয় হায় হায়, টেন্ডেন্সি রে, কি টেন্ডেন্সি! দেওয়ার মালিক কে? ওই দিছে ইউরিয়া, দিছে ডাস্টবাম। কথা কন না?
হায় হায় বন্ধুগণ, আমার নবী আমার ঘুমায়, এইদিকে এই লোকটা চিন্তা করলেন নবীকে ছোট করার একটা সময় পাইছি রে, এর চেয়ে ভালো সময় আর পাওয়া যাবে না। দৌড় দিছে খাদিজার বাড়িতে, খাদিজা যায় দৌড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলতেছে, মা আম্মা জান আপনাকে আগেই বললাম লোকজন লাগবে না, আমি একাই যথেষ্ট, অযথা আপনি একটা লোক নিয়ে নিলেন। এই লোকটা যায় দেখেন আমি তার একটু রেখে অন্য জায়গায় গেছি, আসে দেখি ঘুমাচ্ছে। ও তো ঘুমাচ্ছে কিন্তু আমাদের ছাগল মনে হয় এতক্ষণে একটাও নাই। আমাদের ছাগলগুলোকে চতুর্দিক দিয়া ওই বনের হিংস্র জানোয়াররা ঘিরে রেখেছে। একটু জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। এ বন্ধুগণ, এই ছাগল তো ঘিরে রাখছে, খাদিজা যেই শুনছে মাথার তাপ ছিঁড়ে গেছে। খাদিজা সিংহাসন থেকে লাফ মেরে দৌড় দিয়েছে, পিছনে পিছনে তার সঙ্গী সাথীরা তারাও যাচ্ছে। যাইতে 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 যায় দেখে ঘটনা সত্য, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সেখানে ঘুমাচ্ছে, কিন্তু বনের পশু পাখিরা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে, তীর হয়ে দাঁড়িয়ে আছে, কেউ কারে এখনো নড়ানড়ি করে নাই, খায় নাই। ওই জায়গার পরিবেশটা থমথমা, ওই জায়গার পরিবেশটা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। একটু পরে খাদিজা লক্ষ্য করে দেখতেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে গাছের নিচে ঘুমায়, ওই গাছের নিচে একটু খেজুরের পাতার ফাঁক দিয়ে দিয়ে একটা করে তার উপরে রোদের ছিটকানি পড়ছে। এইটা দেখে চিন্তা করলে নাহারে রোদ পড়তেছে, সেই জায়গায় আবার একটু উপরের দিকে তাকাতেই দেখতেছে ওই খেজুরের ডালের সাথে একটা বিশাল সাপ নিঙ্গুরটাকে পেঁচ দিয়া ফেনা দিয়া নবীজির উপরে বাতাস করতেছে। আমার নবীজির উপরে যখন বাতাস লাগায়, এ যুবক গভীর মনোযোগ, জীবন বেশি দিন থাকবে না, এই জীবন বেশি দিন আপনার বেশি চলবে না। আজকে তাফসীর মাহফিল হয়, আপনি মাহফিলে আসেন না, বসেন না, আপনি চুরিমালার দোকানে ঘোরেন, আজরাইলও আপনার পিছনে পিছনে তার চেয়ে বেশি ঘুরতেছে কিনা। যেদিন পড়বি ধরা বুঝবি সেই দিন কেউ থাকবে না, সেদিন বুঝতে পারবি কি অবস্থা। কারণ এই পৃথিবীর এক একজনা এক এক লাইনে চলতেছে, আল্লাহ সবাইরে চলার মতো ক্ষমতা দিছে, কিন্তু সঠিক পথ একটা। যত পথ আছে সব পথ বন্ধ, একটা পথই সঠিক, সেই পথই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই যে লালন শাহর মাজারে গেছিলাম কিছুদিন আগে, মেলা হলো না, আরে কথা কয় না, দেখছেন না মোবাইলে দেখছেন না, এখন তো আর দেখবার দেওয়া লাগে না ভাই, দেওয়া লাগে, এখন মোবাইলে দেখা যায়, সব দেখা যায়। পাটাপুকার মাহফিল এইখানে এই চোতা, কিন্তু এমনও হবে এই মাহফিলই 1 লাখ লোকে দেখতেছে, হয় না? হতেও পারে। সব কিছুর মালিক কে? মিডিয়া আপডেট হয়েছে, আল্লাহ আমাদেরকে আপডেট কিছু উপহার দিয়েছেন, কিন্তু মানুষগুলোও যে খুব খারাপ হয়ে গেছে। তো মেলায় যায়, হাই আকাশে বাতাসে সব জায়গায় খালি একটা গন্ধ, গাঞ্জার গন্ধ। কিসের গন্ধ? হায় হায়, গন্ধেই তো আমার নিশা হয়ে গেছে। হুজুর আপনি ওই জায়গায়, আর মিয়া যাবো না, মানে দেখতে হবে না? সব জায়গায় তো ভণ্ডামি চলতেছে, শিখতে হবে কিনে করে, কেমনে করে। এখন ভাই ওই জায়গায় এক পাগলের সাথে আমি কথা বললাম, পাগলের যাই পরিচয় দিলাম, যাই বলবেন ভাই আমি একটা হুজুর মানুষ, না মেলাটা দেখতে আসি, না বসমো এটা। তো তুমি হুজুর হও আর ঠুজুর হও, বলে দেখার বিষয় নেই, তুমি প্রধানমন্ত্রী হও, তুমি গাঞ্জা খেলে বসো, মানে গাঞ্জা না খেলে ওই জায়গায় বসা যাবে। বাস্তব কথা বলতেছি, কিন্তু আমি কয় কি রে, আর এক সাধু কয়, ওর পাশে কিছু লোকজন, বিভিন্ন লোকজন এসে বসে গেছে,
আরে মিয়া আপনি আমরা কয়জন? ওটা তো এক চালির লোক, এতগুলো লোক ওর এক চালির লোক। এই যে গাঞ্জা খাচ্ছে ওর মধ্যে একজন পীর সাহেব, মানে বড় পীর তো বলা যাবে না, বড় দাড়িওয়ালা একটা ব্যক্তি, মুরব্বী, সেতারা হাতে, একতারা হাতে, ওই করছে এই ম্যাজিস্ট্রেট ডিসি জ্ঞান আমা করে গাঞ্জা ধরবে, এই গাঞ্জা হালাল, এই গাঞ্জা আল্লাহ দিছে, গাছর থেকে হয়, আমা করে কেন চুরি করে খাওয়া লাগবে, এদেরকে মারেই সোজা করা লাগবে। ফেন্সিডিল হারাম, বড়ি হারাম, এটা তৈরি হয়, আর এটা তো আল্লাহ দিছে, গাছ হচ্ছে, এটা হারাম হবে কে? এই কথা কর না কে? আমি বললাম গাঞ্জা খায় কি হবে? সিদ্ধি খায় সিদ্ধি অর্জন করা যায়। সিদ্ধি কি বোঝা লাগবে কিনা? এদের কাছে যাবেন আপনি ইসলাম কুলাবে না, কথা কয় না কে? এরা এত জানে। এই যে একটা লোক হচ্ছে গাইবান্ধার, হ্যাঁ, আনোয়ার সরকার, দেখেন না? ওরে বাবা কি চিল্লায়! আস্তাগফিরুল্লাহ। আনোয়ার সরকারের কাছে আমার ঘরে মতি মুফতি মুহাদ্দিস দিলওয়ার হোসেন সাইদিও ফেল, এক কথা কয় না কে? আপনারা দেখেন না? কিছু কিছু লোক আবার ওলা মোবাইলে শোনার কয় এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। ইমানের পরীক্ষা চলছে। এ মুসলমান, সব হারা হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে না। কারণ ইমান যদি বিক্রি হয় আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি ওদেরকে যদি ভোট দেন তাহলে আপনার ইমান হারা হয়ে যাবে। কথা বলেন থাকবে? সে বলে আবার টানে টুনে কইেন না যে হামাগর কষে কে বাবা, যে ওই যে মানে হয় না, এক সময় আওয়ামী লীগ গেলাসি, বাপরে বাপ আমাগরে শুনাম হুজুর ঠিক হসে, বসান হসে। আজকে উঙ্কা করে আবার যদি ওয়াজ করি কষ্ট এলা তো কথা যাবে না। কে রে তুই না 5 তারিখের আলে তুই তো কুসুলু গেলা, তে আজকে আবার মানা করছো গে? হ্যাঁ, কথা কয় না ভাই, বাস্তব কিনা বলেন? আমার ভাইয়েরা, এই লালনের কোনো জাত নাই, লালনের কোনো ভেদাভেদ নাই, কিন্তু লালনের ভক্ত আছে না নাই? বলেন তারা কি জান্নাতে যাবে? কথা কয় না, জান্নাতে যাবে? লালনের ভক্তরা জান্নাতে যাবে না। আই ক্যান চ্যালেঞ্জ সারা জীবনের জন্য, যদি তারা আল্লাহর কোরআন সত্য হয়, চ্যালেঞ্জ করে বললাম 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ ছড়ে দিলাম, একমাত্র কোরআন ছাড়া কোন দল সঠিক নয়। যেই দল কোরআনের উপরে আছে ওই দলটাই হলো একমাত্র সহি সঠিক। কথা বলেন ঠিক কিনা? যেটাই হোক না কেন, যেটাই হোক। তেগান্দা ফুরকাঙ্গি করছে, বাবা সিদ্ধি খেলে কি হয়? সিদ্ধি খেলে নিদ্ধি মানে গিদ্দি অর্জন করা যায়। মানে গিদ্দি কি? গিদ্দি হলো জ্ঞান। পৃথিবীতে ওদের চেয়ে জ্ঞানী আর কেউ নেই। কথা বলেন না কেন? পৃথিবীতে ওদের চেয়ে জ্ঞানী আর কেউ নাই। এই জন্য দেখেন কত প্রকার মানুষ এই পৃথিবীতে আছে, আছে না নাই? একটা মসজিদেও ভাগ আছে না নাই? আমার গ্রামের মসজিদের কথা বলি, আপনাদের গ্রামের মসজিদে, এই মসজিদে দেখবেন যে হরেক রকমের মুসল্লি নামাজ পড়ে। কি কথা ঠিক কিনা? এই গ্রামের মুসল্লি দেখবেন কেউ জামাতের লোক আছে, কেউ বিএনপি আছে, কেউ আওয়ামী লীগ আছে, কেউ পীরের লোক আছে, কেউ বাউলের লোক আছে, আছে না নাই? তো এখন এদের মধ্যে আবার দেখবেন কেউ কয় মিলাদ কর্ম, আবার কেউ কয়, আছে না নাই? কে রে তোর এত ভেদাভেদ করে? তুই না কালেমা পড়েছিস, আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। একদিনও শুনলাম না মসজিদের মেম্বারে উঠে এই মসজিদের সভাপতি বলল আগামী শুক্রবার উমুকের মেয়ের বিয়ে আছে আমাদের গ্রামে, খবরদার বক্স যেন না বাজে। কইছে কোনদিন? কথা কয় না কেন? কইছে? কোন ইমামের থেকে শুনছেন তোমার বাড়ির বক্স বাজিছে, কালকে হলদি মাখিছেন, আজকে বিয়া পড়াবো না আমি শুনিছেন? মানে হারাম খায় খায় পেট বড় হয়ে গেছে, আমার পেটও বড় আছে। কথা বলে না কেন? এতই সস্তা জান্নাত। আমার কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগতেছে? খারাপ? আমার ভাইয়েরা খালি তাকে দেখো, লোক হয়েছে না হয়নি, দেখো যিনি হয়েছে না, হ্যাঁ আরো হবে।
আল্লাহ কবুল করুক। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, জোরে বলেন লিল্লাহে তাকবীর। এই বন্ধুগণ, এইবার খাদিজা আকাশের দিকে তাকায় দেখে, আয় হায় হায় হায়, কি দেখা যায়? আরে ওই আকাশের মধ্যে তাকায় দেখতেছেন খাদিজা কি সুন্দর একটা মেঘ নবীজির উপরে এসে ছায়া দিয়ে দিয়েছে। খাদিজা এবার পাগল হইয়া অজ্ঞান হইয়া জমিনের উপরে পড়ে গেছে। এখানে কথা আছে বাবা, কয়েক মিনিট পর খাদিজার যখন জ্ঞান ফিরল, খাদিজা গিয়ে নবীকে ডাক দে বলতেছেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। তুমি যদি না উঠো তাহলে আমার বোনের পশুরা আমার সম্পদ সব শেষ করে ফেলবে। নবীজি আমার চোখ ঘষতে ঘষতে উঠলেন, উঠে ডাকতে বলেন, আম্মা জান খাদিজা। কে ডাকতে বলতেছেন, খাদিজা রে, আপনার চিন্তার কারণ নাই, ও দুনিয়ার মালিক শোনো, আপনি অফ করে থাকেন, ওই পশু পাখিদের সাথে কথা বলবো আমি নবীজি। নবী আমার ডাকতে বলে, বোনের পশু রে, বেয়াদবি করলি কার সাথে? বোনের পশু ডাক দিয়ে বলে, আল্লাহ জবান খুলে দাও। এই জবান যদি তুমি না খোলো কথা বলতে পারবো না, তোমার নবী আমাদের উপর মন খারাপ করবে। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে, গো যেই নবীর জন্য দুনিয়া তৈরি করলাম, আখিরাত তৈরি করলাম, যেই নবীর জন্য দুনিয়া তৈরি করলাম, সবকিছু তৈরি করলাম, আমি বলতেছি রে, ভালো করে শোনে নে, এ বনের জঙ্গলের পশুরা, তোদের জবান আমি আল্লাহ খুলে দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোন সাধনে পাইল তোমার ওগো নবীজি, কোন সাধনে পাইব তোমার, কোন সাধনে পাইব তোমার, আয়ো নবী গো, কোন সাধনে পাইব তোমায়। নবী নবী বলিয়া কান্দি উম্মত বসিয়া, কথা বলেন ঠিক কিনা? নবী নবী বলিয়া কান্দি উম্মত বসিয়া, কোন সাধনে পাইল খাদিজা ওগো নবীজি, কোন সাধনে পাইব তোমার। আমার বন্ধুগণ, এইবার খাদিজা দেখতেছেন আমার নবীজি ওই বনের পশুদের সাথে কথা বলতেছে। বনের পশুদের জবান খুলে গেল। এইবার বনের পশুরা ডাকতে বলতেছেন, এই বাবা শুনে নাও, ভালো করে কথাগুলো শুনতে হবে, দিলের কান লাগায় কথাগুলো শুনতে হবে। বনের পশু ডাকতে কয়, নবী গো, আল্লাহর কসম করে বলছি নবী, আমরা আপনার একটা পশুরও ক্ষতি, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, একটা বনের পশু আমরা ক্ষতি করি নাই। আমরা যখন দেখলাম নবী গো আপনি ঘুমায় গেছেন, আপনি ঘুম থেকে উঠে দেখবেন আপনার ছাগলগুলো ঠিক নাই, আপনি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শুরু করে দিবেন, আপনি খোঁজাখুঁজি শুরু করে দিবেন, আপনার কষ্ট হবে। এই জন্য আমরা সবাই মিলে দলবদ্ধভাবে আপনার পশুগুলোকে পাহারা দিচ্ছি, আপনার পশুরা খাচ্ছে আর আমরা সবাই পাহারা দিচ্ছি। আর আমাদের মনে মনে একটা কথা আমরা সিলেক্ট করেছি, আজকে যখন সুযোগ পেয়েছি গো, আপনার কপালে একটা চুমু না দেওয়া পর্যন্ত আমরা বনের পশু বনে ফিরব না। চুমু লাগাবেন কোন জায়গায়? আরো জোরে কর, কার কপালে? আরো জোরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন লাগায় কার কপালে? আরে বুড়া পর্যন্ত পরকিয়া করে। কথা কও, কি যুগ গেল বারে, বুড়াও পরকিয়া। কেরে তোর তো সব শেষ, তুই পরকিয়া করিস কে? এখনকার মেয়েরা আবার কয় যে সুগার ডেডি ভাল লাগে, টাকা আছে বিয়ে হচ্ছে, কয়েকদিন পর মরতেছে, ওই টাকা নিয়ে আবার আরেক জায়গায় বিয়ে হচ্ছে। কথা কয় না কেন? হায় হায় হায়, এমন জামানা আসলো যে নিজের শ্বশুরের কাছে বেটার বউ নিরাপদ লয়। নাউজুবিল্লাহ বলবেন না? কি আমি মিথ্যা কথা করছি? কি ভাই মিথ্যা কথা করছি? তাহলে এইটার কারণ কি বলেন তো?
আজকে একটা যুবকরা এলা তো কয় পাবে না, যেটা যুবক এই 17, 18, 22 বছর পর্যন্ত সেটা কয় পারবে না। 22-এর পর যাদের বয়স, বলেন তো, আগে প্রত্যেকের বাড়ি একটা বাধ্য মানে বাধ্য একদম মানে রাখতেই হবে, সেটা কোরআন শরীফ থাকতো কিনা? আরো কথা কয় না, থাকতো না? আমরা তো বাধ্যতামূলক দেখছি ছিল। কি জন্য আমরা দেখছি? আমরা বিভিন্ন জায়গায় কোরআন খতম করতে যেতাম, বুঝছেন? বাপ মলি তো হুজুরে ঘরে ডাকে, এর আগে ডাকে না। এর আগে হুজুর খারাপ। বাপ মরার পর ওই বাড়ির যেন ভূত না আসে 40 দিনের মধ্যে কোরআন শরীফ পড়া লাগবে, এই জন্য হুজুরে ঘরে ডাকে। এই হুজুর যায় কি কোরআন পড়ে? আরে কথা কয় না কে? হুজুরে যায় কি কোরআন পড়ে? ওরা খালি গল্প করে, আর কই খাওয়া কখন দিবে? কথা কয় না? আরে তোরা বলেন না কেন? আমি নিজেও কত মিশা কথা করছি তখন ছাত্র জীবনে। কি পড়লু রে, কি পড়লু, কি পড়ছে? তুমি কটা পড়েছি? কয় পারা পড়ছি? 5 পারা পড়েছি। 5 পাতাও পড়িনি। আরে কথা কয় না? বুঝি না আমি, হুজুরের দোষ এলা সব। আমার দোষ নাকি? হুজুর লেগেছে গা আমার, আমি তো তখন ছাত্র। হায় 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 হায়, ঠাকুররা মারে খাসে হিন্দু ঘর, আর এই হুজুররা মারে খাসে মুসলমানে ঘর। তাবিজের বন্ধু ব্যবসা করে বারে, সব হুজুরক বলতেছি না, আছে না নাই? কেন হুজুররা জানে না তাবিজ হারাম? জানে না? তারপরে তাবিজের বিক্রি করে কেন? এই বিবেক জাগ্রত করেন। এই যে এখানে আসছি, এখানে আমি ইমরান আসছি, চুক্তি করে আসি নাই। আপনারা যা দিবেন ওইটা আমার জন্য জায়েজ। আরে কথা কন না কেন? জায়েজ কিনা? বিষ্ণুপুর বাজার মসজিদে ইমামতি করি, একদিনও বলিনি আমাকে 10টা টাকা দিতে হবে। তারা মাসে আমাকে হাতের মধ্যে না হাদিয়া চিপে দেয়। আমি যখন না কম হয় মুখ দিয়ে কই না, খালি কই থাকবো না, কিছু কই না, খালি কই থাকবো না। সভাপতি কই কি সমস্যা? না অমুক মসজিদে হামাকানা বেশি দিবার আছে, কটা হামরাই দেবো, সমস্যা কে? কথা কয় না কে? আরে ভালো কামলার কি কাম খোঁজা লাগে? হ্যাঁ, আপনাদের এলাকা কিছু কিছু কামলা আছে না ভাই? এখন বলবেন হুজুর কোরআনের মঞ্চে এগুলা বলতেছেন কেন? এটাই হলো মানুষের হেদায়েত, তো এগুলা থেকে। রাষ্ট্র জীবন, অর্থনীতি, পেট নীতি, রাজনীতি, শিক্ষানীতি, এমনকি স্বামী স্ত্রীর মহব্বত, এর মধ্যেও ইসলাম আছে না নাই? কেরে মিয়া, তুমি সারাদিন তোমার বউ সময় দাও না, তোমার বউ পরকিয়া করবে না, করবে কে? হ্যাঁ, তুমি বউ কাটা এত 17 ইঞ্চি একটা মোবাইল নিয়ে দিছিন, আর তুমি বাড়ে দেয় রাত 12টা 1টা পর্যন্ত বাড়ি ঢোকিন না, তো তোমার বউয়ের কি কিছুই নেই? আবার কথা কয় না, হাসে গা? এই যদি এই কোরআন দ্বারা যদি স্বামী স্ত্রীর মহব্বত হতো, পরকিয়া করার সুযোগ আছে? আরো জোরে কর না কেন? স্বামী প্রতিদিন পায়ের নিজের পানি এনে পাও ধুয়ে দিবে, যদি কোরআন দিয়া ওই পরিবারটা চলে। যদি না চলে, আপনি করে জুতা হামার গাল। তুমি বিড়ি খায় আসিন, তোমার বউয়ের মুখের দিকে মুখ লাগালে তোমার বউ তো পাটার মতো গন্ধ করবেন নাকি? গন্ধ করে সিস্টেম আছে তো ভাই। বিড়ি খুঁড়ে মুখ গন্ধায়, এটি কি পাঠার চেয়েও বেশি গন্ধায়? আরে কথা কয় না? জোরে বলা লাগবে, খারাপ লাগতেছে। শুধু কি তাই? নিজের শরীরের যত্ন নেয় না। কোরআন কি বলছে? ইসলাম কি বলছে? এই শোনেন শোনেন, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা কি? আজরা কন, পাও তোমার ফাটে গেছে, তুমি পাও ধরেন না। এই ফাটা পাওলে পৌষ মাসত যদি এখন তোমার বউয়ের সাথে শুতেন, এখন তোমার বউ যে ফাটা পায়ের যদি এখন ঘষণ লাগে, তোমাকে থুবে? লেপের তলে থুবে না? পাশত লাগতে পারে তো খারাপ তোমাকে নামে দিবে। এখন বলেন, যদি অজু করেন পাও ফাটার চান্স আছে? আরে কথা কয় না? ফাটলে ফাটুক, কিন্তু ওটা সিলসিলা ফাটা হবে, ধার থাকবে না। কথা কয় না কে? আহা, এর নাম হলো ইসলাম। ইসলাম মানলে পরিপূর্ণ মানতে হবে, না মানলে মানার দরকার নাই। আগে টাইট করা লাগবে, নিজের সোজা হওয়া লাগবে, তারপর সব জায়গায় উচ্চ কণ্ঠে বীরের মতো, ওমরের মতো কথা কওয়া লাগবে। যে ইমাম কবে না তুমি এখানে হক কথা বলতে পারবে না, তুমি আমার নেতা হতে পারো না, তুমি এখান থেকে
এই মুহূর্তে রিজাইন দিয়ে চলে যাবা। তোমার মতো নেতা আমার দরকার নাই। হক কথা বললে ইমামতি করবা, না বললে তোমার ইমামতি করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি সুদারুর বাড়ি তো খাবা, গুজারুর বাড়ি তো খাবো, সব বাড়িত খাবো, মিলাদও পড়াবো, আবার থাকে থাকে মিলাদ পড়া জায়েজও নাই। পাইছু কি রে তুই রে? হ্যাঁ পাইছু কি তুই? আমি এক জায়গায় একটা উদাহরণ দেই ভাই, কষ্ট নিয়ে না। অনেক হুজুর আছেন আমার উপর রাগ করতেছেন, করলে কিছু করার নাই, কিন্তু এটা সত্য কথা। আমি এক জায়গায় বলছিলাম, বলেন তো ভালো করে বলেন, কষ্টে কথাগুলো বলতেছি কারণ সময় তো বেশি নাই। 10টার মধ্যে ইনশাল্লাহ প্রধান বক্তা আসবে, সমস্যা ইনশাল্লাহ। কারণ প্রধান বক্তা আমাকে আগেই কয়ে দিছে, হ্যাঁ আবার 10:30। হুজুর ট্রেনের টিকিট কাটে আছে বারে। শোনেন একটু মহব্বতে শোনেন ভাই, আপনারা আমার ভাই। বলেন তো আপনাদের একটা কথা বলি, এই বাংলাদেশে 4 তরিকা আছে, আছে না নাই? আছে না? 4 প্রকার মানুষ আছে, আছে না? সব ঠিক আছে, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে বাবাজি, ভালো করে শোনেন। এই যে আমাদের আপনাদের 5 বিবির উপর দিয়ে যে হুজুর ট্রেনের টিকিট কাটে আছে, এই ট্রেনের বগি যদি চকচকা হয় আর ইঞ্জিন যদি নষ্ট হয়, বলেন ওই বগির দাম আছে? বুঝে শুনে কওয়া লাগবে, আছে? আর বগি যদি ভাঙ্গাচুরা হয় আর যদি ইঞ্জিন টাইট হয়, ওর পাছা খুলে গেলে উলিয়ে যাবে, ছিঁচড়ে নিয়ে যাবে। কথা কয় না কে? যাবে কি না? ইমাম যদি ভালো হয়, ইমাম যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুসল্লিও 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর ইমাম যদি নামাজ না পড়ে, ওই মসজিদের মুসল্লিরাও নামাজি হবে না। আপনি কবা আছেন যে হুজুর খালি হুজুররা, আরে মিয়া হুজুররা কি, এই হুজুরদের লেবাস ধরে খ্রিস্টানরা আজকে ইমামতি করতেছে। কথা কয় না কেন? ও আল্লাহ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। এই জামানার ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া তারা মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। কথা বলেন ঠিক কিনা? হায় হায় সমাজ রে, বউ দিয়ে মানুষ ব্যবসা করছে, করছে না? ফেসবুকের মধ্যে হায় হায়, ওই রাজশাহীর কটা আছে, রাজশাহীর কটা আছে, এরা মানুষের ঈমান নষ্ট করতেছে। এদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনা দরকার। স্বাধীন দেশে বউকে উলঙ্গ করে আর 10 জনের বউকে তুমি উলঙ্গ করার উৎসাহিত করতে পারো না, এইটা তোমার অধিকার নয়। এই বাংলাদেশ ইসলামী ওলাদের দেশ, কোরআনের দেশ, মুসলিমের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে কোনো অন্যায় চলবে। এই যুবকেরা গুলাও তো দেয়, এই যুবকগুলাও তো দেয় 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা। আমাদের সমাজে যে যুবকগুলো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমার ভাইয়ের আমাদের দিকে যাই, আমার দিকে হন, খারাপ লাগতেছে নাকি? বাগান রে আমার, এইবার নবীজি হিটা গাড়ি দিয়া বসলেন, বসে লাগ দিয়ে বলতেছেন, ও বোনের পশুরা রে, সময় বেশিক্ষণ পাবি না, আয় তোরা এবার সিরিয়ালে সিরিয়ালে আয়। এইবার নবীজি আমার হিটা গাড়ি দিয়ে বসলেন, সমস্ত মানুষগুলো তাক লাগায়া দেখতেছেন। নবীজির মজেজার মধ্যে এইটা একটা মজেজা, আমার নবী বসে আছে, সবাই এসে কপালে কপালে চুমু দিয়ে দিয়া লাইন ধরে বোনের দিকে চলতেছে। বাদান রে, খাদিজা এই ঘটনা দেখার পরে বাড়িতে গেল, বাড়িতে গিয়ে যায় আর ঘুম ধরে না, পরে না চোখের পলক। আল্লাহু আকবার। খাদিজার আর ঘুম ধরে না, খাদিজা পড়ে গেল প্রেমে।
আরো জোরে কর না কেন? আরো জোরে। আল্লাহ নবীর প্রেমে পড়ে গেল, কিন্তু খাদিজার কয়েকটা বাধার সামনে এসে দাঁড়ায় গেল। আমার নবীজি ছিলেন তখন ফুল পাত্র। এবার জোরে বলেন কি পাত্র? আরো জোরে বলেন কি পাত্র? নবী ফুল পাত্র, আর আম্মাজান খাদিজার বিয়ে হয়েছিলেন তখন দুইটা। কয়টা? আম্মাজান খাদিজার বয়স হলো 40। কত? আরো জোরে বলেন কত? আম্মাজান খাদিজার বয়স 40, আর আমার নবীর বয়স তখন 25। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ কারিশমা কার? আল্লাহ। হায় হায় হায়, আমার আল্লাহ চাইলো, ও নবী আমি যা জানি তুমি তা জানো না, আমি চাই তুমি এটাকেই বিয়ে করবা। আল্লাহু আকবার বলবেন না? কে কয়? আমার আল্লাহ কয়, ও নবী আমি চাই তুমি এরই বিয়ে করবা। এই খাদিজা তোমার। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবী 40 বছরের বুড়ি বিয়ে করলো। এখন যদি বুড়ি কই তাহলে আপনারা রাগ করবেন, বলা যাবে না আম্মাজানের শানে, বুঝার সাথে বললাম। তাহলে আপনাদের বেটার বইয়ের যদি 2 বছর বয়স বেশি হয় আর পরে সেটা জানা পান, তা আপনাদের এত চুলকানি ওঠে গে? আরে কথা কয় না, ওঠে গেন? ইসরে এখানে আসেন, ইজতিহাদ আছে, আয়াতে মুহকামাত আছে, মুতাশাবি আছে। এখানে তাফসির খোলেন, এই তাফসিরের মধ্যে আমার আল্লাহ বিশাল আলোচনা করেছেন। ও বন্ধুরে, ওই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বেশি হয় যাদের স্বামীর চেয়ে বউয়ের বয়স বেশি হয়। হিন্দুরা তো খালি কচি কচি বিয়ে করবে রে। দাদা বাবুর বয়স হলো 40, ওই বউ বিয়ে করে 22। এ কত কেন গে? ওরা মুসলমানের বিপরীত, ওরা মুসলমানের। সে বলে আমি কইনি যে আপনারা খালি বুড়ি বুড়ি বিয়ে করেন, তা কইনি, কিন্তু কাউকে খোটা দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। খবরদার, একটা মেয়ে সব ছেড়ে, তার বাপের বাড়ির আল্লাহ ছেড়ে আপনার কাছে চলে আসে, কিসের জন্য আসে ভাই? 4টা ভাতের লোভে? ভাত নাই ওর বাপের বাড়ির, ভাত নাই। আর কথা কয় না? যুবক, কার মেয়ের সাথে প্রেম করিস রে? তুই কি বাপ হবু না? তোর বেটি হবে না? তোর বেটি গিয়ে যখন 5 বিবি পার্কত ঘুরবে তোর থেকে কেঙ্গা লাগবে রে। ইস আল্লাহ, তুমি হেদায়েত দাও, হেদায়েত দাও। এ জাতি আর বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জাতির পোকা ধরে গেছে। গত বছরে তো 2024-এর ওয়াজ আমার, একটা ছেলের 3টা গার্লফ্রেন্ড আর একটা মেয়ের 10টা গার্লফ্রেন্ড আছে না নাই? বয়ফ্রেন্ড আছে না নাই? কথা কন না কেন ভাইরা আমার? এইবার বাসর ঘরত যাইয়া স্বামী গান গয়, আমি জীবনে বড় সুখী রে, তুমি আমার 3 নাম্বার বউ রে। স্বামী বাসর ঘরত গান করছে, আমি জীবনে বড় সুখী রে, তুমি আমার 3 নাম্বার বহু রে। মানে কছে যে মই শালা তো ফুল পাত্র করে বিয়া করিস, তুই তো ফাঁদত পড়ে গেল, কারণ তুই মোর 3 নাম্বার বউ। বউ এখন গান গায়, আমি আমার জীবনে সুখী রে, তুমি আমার 7 নাম্বার স্বামী রে। কথা কর, কথা কর, বাস্তব কিনা? কেউ কাউকে ঠকাতে গিয়া জিততে পারে না, ঠকতেই হয়, ঠকতেই হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বউকে একদিন আমি কছি, তুমি এটা আমাকে ওয়াজ শোনাও। কি ওয়াজ শোনামো? আমি তো আগে জানলে হুজুরক দিয়ে বিয়েই হন না। আমার বউ আমাকে নিতে করছে যে আমি যদি জানতাম আগে তাহলে হুজুরক দিয়ে বিয়া। সমস্যা কি? হুজুররা তোমাকে কি করলো? না, হুজুররা কি করলে এটা তোমাকে কোয়া যাবে না। তা আমি এখন বললাম যে বউ, তাহলে তোমার থেকে আমি এটা অনুমতি নিবার চাচ্ছি। ও কি অনুমতি? কও তো বিয়া করা করা জায়েজ করা। বউ কছে 4টা। তখন তুমি হচ্ছেন করা কো এটা আমার বাকি করা কো 3টা। এর মধ্যে যে আরো ফতুয়া আছে হুজুর, সেটা কি তুমি জানেন? আমি বলছি কি ফতুয়া? বড় বউয়ের অনুমতি লাগবে, আবার বড় বউয়ের ধন সম্পদে ভরে দেওয়া লাগবে। তুমি আমাকে 2টা বাড়ি করে দাও, তারপর তুমি 6টা বিয়ে করো।
তাহলে কি স্বার্থ না? কথা কয় না? এই স্বার্থ তো আমার মাওলার নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আমার মাওলার একদিকে কই মানুষরা একবার বিবেক লাগা, আমি ইচ্ছা করলে তোরা বোকা বানাতে পারতাম, পাগল বানাতে পারতাম, আমি ইচ্ছা করলে তোরে এমন একটা নর্দমার গিট বানাতে পারতাম, কিন্তু বানাইনি। তোরে আমি সবল মানুষ বানালাম। কেন বানালাম জানিস? তুই আমার আজান শুনবে, মসজিদে গিয়া ওই সেজদায় পড়ে বলবি সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ তোর জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেব। বান্দারে, আমি ইচ্ছা করলে তোরে কানা বানাতে পারতাম। ওই লাইনে গিয়া দেখবেন, ট্রেনের মধ্যে গিয়া দেখবেন, যেহেতু প্রধান আলোচক ট্রেনে আসছে এই জন্য খালি ট্রেনেরই ওয়াজ হবে। ওই ট্রেনের মধ্যে গিয়া দেখবেন কিছু অন্ধ বলে আল্লাহ নবীজির দাম 10 টাকা ভিক্ষা দেন। বলেন তো বাবা, আল্লাহ যদি ইচ্ছা করতো তাহলে আপনি আমার 2টা চোখ কি বন্ধ হতো? হওয়া পারতো না। আল্লাহ যদি ইচ্ছা করতো বোবা বানাতে পারতো কিনা? আল্লাহ যদি চাইতো ন্যাংরা হতে পারতাম কিনা? আল্লাহ যদি চাইতো আমার হাত থাকতো না। ও বন্ধু, তোমার চেহারা শাকিব খানের মতো, তোমার চেহারা এত সুন্দর, তোমার চেহারা এত ভালো, তোমার চুলের স্টাইল হলো অন্যরকম, সব ঠিক আছে বন্ধু রে, একবার বিবেক লাগাও। এই চেহারার মালিক তো তুমি না, এই চেহারার মালিক তো